কথা কি বুঝতে পারছো তো? আমাদের যে চালক ভাইরা আছে তাদের সর্বোচ্চ একটা প্রধান কাজ হলো সড়ক দুর্ঘটনা রোধ করা। কি রোধ করা? গাড়ির চালক ওই দিকে বেশি গবেষণা করবে, কোন দিকে? সড়ক দুর্ঘটনা যে না ঘটে। তো সড়ক দুর্ঘটনা না ঘটার লগে কিন্তু একটা অংশ আছে যে প্রাথমিক চিকিৎসা গাড়ি। কি চিকিৎসা? কারণ আপনি যদি সকালবেলা যদি সুন্দর মতো গাড়িটা চেক আপ না করে আপনি রাস্তায় বাইরে যান, তখন তো এমনি অ্যাক্সিডেন্ট হবে। কারণ কি? এবার আমি আপনাদেরকে বলতেছি, গাড়ির সবাই সাউন্ড দিয়ে বলবেন এই কথাটা। হ্যাঁ, সবাই বলেন ব্রেক অয়েল চেক করতে হবে। মাস্টার সিলিন্ডার কি কাকে বলে? আমি কিন্তু ছোট ছোট করে কথা বলবো, নাহলে আপনারা কি শিখতেছেন? মাস্টার সিলিন্ডারে আমরা ব্রেক অয়েলটা ঢেলে থাকি। কোথায় ঢেলে থাকি? মাস্টার সিলিন্ডারে কি কাজ? গাড়ি কন্ট্রোল করা, ব্রেক করা, গাড়ি নিয়ন্ত্রণ করতেছেন, তাকে এটার নাম কি? মাস্টার সিলিন্ডার। এবং কিছু কিছু জায়গায় এই যে মাস্টার সিলিন্ডার লক যেটা বলে মেটাল লইবে এখান থেকে। মাস্টার সিলিন্ডার মূলত এইটা না, এটা এই মাস্টার সিলিন্ডারটা মূলত আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আপনারা দেখেন। এটারে কেউ কেউ বুস্টার বলে। কি বলে? ইঞ্জিন মিস্ত্রিরা আবার কিন্তু বুস্টার বলে। কি বলে? এই চারটে নাট বোর্ডের ভিতরে যাই আটকানোর পরে এখানে কিন্তু আপনি চাপ দিচ্ছেন, প্যাডেলটাতে চাপ দিচ্ছেন ব্রেকের, এখানে টাচ খাইতেছে। কোথায়? এখানে টাচ খাওয়ার পরে এখানে কিন্তু পাঞ্চ হইতেছে। এটার ভিতরে একটা বাকেট আছে, এটার ভিতরে এই বাকেটটা এখানে পাঞ্চ হই, এখানে অয়েল ডালি। এখানে কি ডালি? অয়েলটা কিভাবে ডালবেন আমি আপনারা আজকে সবাই বুঝে দিচ্ছি। আমরা কি করি? এটারে এনে করি টানি, এনে করে ঘুরাই, এদিকে ঘুরাচ্ছি, এদিকে আমরা আবার এনে করে টানতেছি, ঘুরতেছে না। মূলত এইভাবে টানে না, এইভাবে ঘুরে না। এই মুখটা ঘুরাইতে হবে আপনি জানেন। এই দেখেন, এই দেখেন, এই আমার হাতের দিকে দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন? যে কোনো এক সাইডে কি লিখতে হইব? আবার লাগাইবার সময় দেখেন এইভাবে চাপ দিচ্ছেন না, এর 70 দিকে আমরা চাবি চাইতে হবে। এটা ভালো করে বসছে। যদি বাতাস থাকে, ওই যে ব্রেক করতেছেন যে আমরা এখানে কিন্তু হাওয়া ঢুকে দেবো। কি ঢুকে দেবো? অনেক সময় দেখবেন ব্রেকের ভিতরে হাওয়া ঢুকে, ব্রেক কম হচ্ছে। আমরা মিস্ত্রির কাছে গিয়ে বলি, ভাই আমার ব্রেকটা হাওয়া ভালো হচ্ছে না, স্লিপ খাইতেছে, কম ব্রেক হইতেছে। এটার মানিগুলা কি? আমরা চালকরা এটাই বুঝতে হবে। আপনার কথা বলছেন, এটা খুলে মেকানিক্যাল করে এটা ঠিকঠাক করার কারণ আপনার না। এটার জন্য যারা 4-5 বছর 10 বছর ইঞ্জিন মেকানিক্যাল গ্যারেজে খালি ঝড় তুফান বৃষ্টি ওস্তাদের হাতে মাইর খাই, বকা খাই, যারা যারা ওই ইঞ্জিন মেকানিক্যাল হয়েছে তাদের এটা কাজ। ইঞ্জিন মেকানিক্যাল কাজ কার কাজ? ইঞ্জিন মেকানিক্যাল কাজ। মনে রাখবেন আপনার দায়িত্বটা কি। আমাদের স্যার কিন্তু ব্যাংকে চাকরি করে। কোথায়? আচ্ছা বলেন, ব্যাংকের ভিতরে দেখেন টেবিল দেখবেন 20টা। কটা? 20টা টেবিলে 20টা অফিসার বসে রয়েছে। ওনার কাজটা আরেক অফিসার করবে না? করবে স্যার? এটা ইউনিট ভাগ করা আছে। ইউনিট কি করা আছে? আমি আজকে আপনাদেরকে বলতেছি, অনেক চালক ভাই আছে আমাদের, তার দায়িত্ব তুই আরেকটা দায়িত্ব নিয়ে সে গাড়াগাড়ি করে। আবার এক চালককে দেখছি ইঞ্জিনের ফিউজ খুলতেছে, তো ফিউজ খুললে হঠাৎ ফিউজটা সে লাগাইতে দেখতেছে ফিউজটা লুজ হয়েছে, সে ভালো করে আর লাগাইতে পারে না, কিন্তু টানি খুলে ফেলছে। আর বাবা তুমি ফিউজটা যেভাবে খুলছো, এটা কত নম্বর ফিউজ আমার কোন জায়গায় ছিল, ঠিক ওই জায়গায় তোমাকে আরো ফিউজটা লাগাইতে হবে। আর তোমার ধারণা নাই খুলছো, লাগাবার সময় একটু লুজ লাগছো, এবার কারেন্ট শর্ট করে ওখানে আগুন ধরে গেছে। কি ধরে গেছে? তো তুমি এটা বুঝে নেই, কেন করবে ভাই এই কাজটা? এই সংক্ষিপ্ত ইঞ্জিন মেকানিক্যাল কাজ কিন্তু এইটাই চালকের দায়িত্ব। এবার আসেন, এটার নাম কি বলছি? মাস্টার সিলিন্ডার। এবং এটার বুস্টারও বলে। কি বলে? এটা তো আমরা কি জানি, ওটা সিস্টেম তো জানেন। আচ্ছা, আমরা কই ইয়ে ক্লিনার, ওই ইয়ে ক্লিনার ফিল্টার গেল, এটা রাখো দোকানে কি আলাদা করে থাকেন, সব আলাদা আলাদা। এবার আপনারা দেখেন গাড়ির
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হলো আমি আপনাদেরকে বলি, একটা মানুষের সাথে আপনি গাড়িকে মিলাইতে পারবেন, হুবহুব মিলিয়ে দেবে। যদি যারা মেধাবী তারা গাড়ির সাথে আপনাকে তুলনা করবে। কেন তুলনা করবে? আল্লাহ যখন আমাকে বানাইছে, যা কিছু শরীরতে দিছে, তার চেয়ে আমার মনে হয় একটাও কম নাই গাড়ি। কেননা কম নেই জানেন? যতগুলো রোগ আছে, রক্ত চলাচল করতেছে, গাড়ির ভিতরে প্রত্যেকটা কারেন্টের তার লাইনে লাইনে যায়, কারেন্ট গুলো আদান প্রদান করতেছে। একটা তার যদি কোথাও কেটে যায় বা কারেন্ট ছুটে যায়, সেই লাইন আর চলবে না, গাড়ি বন্ধ হয়ে যাবে। আমরা পুরো গাড়িটা 5 কোটি 10 কোটি 20 কোটি 100 কোটি এই গাড়িটা নিয়ে আপনি রাস্তায় চলতেছেন, হঠাৎ একটা জায়গায় একটা মানে একটা তার, অথচ 1000 তার আছে, একটা জায়গায় একটা তার কেটে গেছে বা লাইনও গেছে, ওইটার কারণে গাড়ি স্টার্ট হচ্ছে না। এমন ভাবে এই আমাদের এখান থেকে রক্ত যে কেটে যায়, এই পুরো দেহটার দাম আছে, রক্ত ছুটবে না, আপনি কি তখন কোন দিকে দৌড়াইবেন? হাসপাতালের দিকে। কারণ রক্ত বন্ধ লাগবে, রক্ত একটু পরে মারাই যাবে। কথা কি ক্লিয়ার বুঝছেন? এটা হলো, এটার নাম কি বলতে পারো? এয়ার ক্লিনার ফিল্টার। এটার নাম কি? আমাদের নাকের ভিতরে কি পশম আছে? আমরা যখন নিঃশ্বাসটা টানি, পশমটা আমাদের ধুলাবালি দ্বারা ঠেকা। পশমটার কাজে, পশমটার কাজ কি? এই ফিল্টারটা গাড়ি যখন বাইরের থেকে নিঃশ্বাসটা টানে, বাতাসটা টানে, ইঞ্জিনের দিকে সরবরাহ করে, ঠিক তখনই এই ঠিক একটা গাঁটে একটা এয়ার ক্লিনার বক্স আছে, এই বক্সের ভিতরে এই এয়ার ক্লিনার ফিল্টার থাকে। কি থাকে? এই ফিল্টারে কিন্তু ধুলাবালুটা, এটা কিন্তু এই কালার ছিল না, অনেক সুন্দর ছিল। এই ধুলাবালু টানতে টানতে এটা কালার কি হয়েছে? এমন একটা পর্যায়ে আমরা যখন গাড়িটা সার্ভিসিং করি, কি করি? এই সার্ভিসিং করি যখন, ঠিক তখনই আমরা কিন্তু এটা ফল ডালাই। এটা কি ফল নাই? তাহলে এটার নাম কি? প্রত্যেকটা সার্ভিসিং কত কিলোমিটার আমরা গাড়ি সার্ভিসিং করি কে বলতে পারবেন? ন্যূনতম 3000, উপরে 5000। কত? নিচে 3000, উপরে 5000। এইটার ভিতরে আমাদেরকে গাড়িটা অল সার্ভিসিং করিয়ে নিতে, কি করিয়ে নিতে? এবার সার্ভিসিং করতে হলে কি করণীয়? আপনি যখন গ্যারেজে যাবেন, আপনাকে দায়িত্ব নিয়ে গ্যারেজে গাড়ির দিকে ফলো রাখতে হবে। আপনি কি কি ফল নেবেন সার্ভিসিং এ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটা কম পক্ষে তো 5টা, কটা? 5 আঙ্গুলের দিকে মনে রাখবেন সার্ভিসিং সেন্টারে গেলে। যে ওস্তাদে বলছে আমার 5 আঙ্গুল আগে ফলো করতে হবে, এই জিনিসটা ফলো করলে বাকিটা এত টেনশন নেই। এবার আসেন ইঞ্জিন অয়েল, কি মোবিল ফিল্টার, তারপর গাড়ির অল সার্ভিসিং, অল সার্ভিসিং বুঝছো তো? অল সার্ভিসিং, এয়ার ক্লিনার ফিল্টার, কটা হলো? 4টা। যদি আপনার গাড়িতে কোনো সমস্যা থাকে তাহলে ফ্ল্যাগগুলো পাল্টে দিবেন। কি পাল্টে দিবেন? স্পার্ক প্লাগ। কি প্লাগ? প্লাগ। এই প্লাগটা কি করবেন আপনি? চেঞ্জ করবেন। হ্যাঁ, পরিষ্কার করে পাল্টে দিবেন। কোনো এখানে পরিষ্কার নেই, পরিষ্কারের শব্দ নেই। এটা পরিষ্কার করবেন প্রতি সপ্তাহে একবার, বাবা। কিন্তু সার্ভিসিং এটা থাকবে না। সার্ভিসিং এটা কি দেবো? চেঞ্জ হয়ে যাবে। এটা ফুল সার্ভিসিং, এটা চেঞ্জ, এটা আর আউট, এটা কাজ নেই। আর নতুন নেবেন, কি নেবেন? তাহলে যদি কোনো সমস্যা হয়, গাড়ির 50 করে গাড়ি চলবে না, তাহলে কটা জিনিসের কথা বলছি, একটা গুরুত্বপূর্ণ ভাষার কথা বলছি, বাকিটা আপনারা ইনশাল্লাহ চলতে চলতে শিখে দেবেন। তাহলে আমি কি বলছি? ইঞ্জিন অয়েল, মোবিল ফিল্টার, তারপরে কি বলছি? প্লাগ, অল গাড়ি সার্ভিসিং, ইঞ্জিন অয়েল, কটা হইলো? এয়ার ক্লিনার ফিল্টার, এয়ার ক্লিনার ফিল্টার নিয়ে কটা হইলো? 5টা। এই 5টা জিনিস যদি আপনারা অন্তত প্রত্যেকটা সার্ভিসিং এ চেক করেন, ঠিক আছে নি? তাহলে কি করতে দেবো? গাড়িটা সুস্থ রাখবো, আল্লাহ রসুলের নাম লই, আমরা সহজে গাড়ি সার্ভিসিং সহ। এবার আসেন, যখন আমি প্রত্যেকটা ফিটনেস 1 বছর পর আমরা বিএফটিতে কেন যাই? ফিটনেসের জন্য, ট্যাক্স টোকেনের জন্য। ট্যাক্স টোকেন ফিটনেস, ট্যাক্স টোকেন ফিটনেস, রোড পারমিট, এই 3টে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কটা জিনিস? 7টা। আপনি ড্রাইভিং লাইসেন্স হলো জান না? তাহলে কটা জিনিস? এই 4টার জন্য আমরা গুরুত্বপূর্ণভাবে কোথায় যাই? বিএফটিতে যাই। ড্রাইভিং লাইসেন্স রিনিউ আছে কিনা সেটা দেখবো, আমার ফিটনেস কার্ড ওকে আছে কিনা সেটা দেখবো,
তারপর আমার রোড পারমিট ঠিক আছে কিনা, ট্যাক্স টুকে ঠিক আছে কিনা, কটা হলো? চারটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এটার জন্য আমরা কোথায় যাইতে হয়? মাথা ভালো করে এগুলো কথা রাখেন যে কোথায় যাবেন, কি করবেন। এবার আসেন, এটা আমি দেখালাম। এবার আসেন মোবিলের, যে আমি একটা মোবিল বিল্ডার একটা কথা বলছি। কি বলছি? মোবিল বিল্ডার গাড়িতে কেন থাকে এটা কে বলতে পারবেন? ময়লাটা কাটার জন্য। ময়লা কাটার জন্য। আপনি কোনটা চালান? আমি এনে বলি এই মোবিল বিল্ডার তো প্রত্যেক সার্ভিসিং আর থাকবে না। মোবিলের সাথে এটা কি দেব? চেঞ্জ করে ফেলতে। যে চালকেরা মালিককে ঠকানোর জন্য বা মালিককে মানবে না, আমি এটা রেখে দিই, এটার টাকাটা আমি পকেটে ঢুকে ফেলবো। এই দুনিয়াতে এটা করলে গাড়িরও ক্ষতি করলে বিপদ হইতে পারে, মালিক ক্ষতি হইতে পারে, এটা মাস্ট হয়ে যায়। কি হয়? আপনি 3 থেকে 5 ভিতরে এটা ভালো লাগে। 5 পরে তো যেটা চায় এটা ধুলে বালে ঢুকে এটা মাস্ট হয়ে যাবার সম্ভাবনা আছে, বা মানিতে মাস্ট হয়ে যায়। কি যায়? অনেক লোক আছে মোবাইল কামার সিলিকে মাস্ট হয়ে যায়, সিলিকে বলি যায়। এটা একটা টেম্পার আছে এই সিলটা। এই সিলটা ইঞ্জিনের সাথে এমন ভাবে খাম্ব হয়, আপনার সময় মতো না পড়লে এটা তো ধুলে বালু আটকিতে এটা একসময় কি দেবো। সব কিছুর একটা ওয়াইড আছে। তাহলে এটার নাম কি? এটা কি পাল্টাই দিব? প্রত্যেকটা সার্ভিসিং এটা কি দিব? এটা কাজ কি? মোবিলের কি করে? মুক্ত করে। যখন মোবিলের ভিতরে একটা মোবিল চেম্বার আছে, এটা মোবিলটা সার্কুলার করে। এই সার্কুলার করতে করতে মোবিলটা সেখানে ঢুকে, সেই মোবিলটাই সেখানে ঢুকে সেটা পরিষ্কার বার ক্লিন করে বার। কথা কি মনে থাকবো তো? ওই বালুটা আছে না যে প্রিমিয়াম মোবিলের কাজ কি? ইঞ্জিন অয়েলটা যে ইঞ্জিনের ভিতরে দেন, এটার কাজটা কি বলতো? ইঞ্জিনের ভিতরে এটা কি করে? যখন আপনি শুকনো একটা ইঞ্জিনে আপনি মোবিলটা ঢেলে দেন, তখন কিন্তু নিচে যায় মোবিলগুলো, একদম নিচে সরাসরি নিচে একটা মোবিল চেম্বার আছে। কি চেম্বার আছে? ভালো করে কথা বলেন, গ্যারেজে গেলে বলে আপনাকে জানতে হবে। এই মোবিল চেম্বারে নিচে যায়, যখন মোবিলগুলো থেমে দেয় তখন আপনি ইঞ্জিন সুইচটা দেন না? ইঞ্জিন সুইচ দিবার সঙ্গে সঙ্গে ওই মোবিল চেম্বারে ইঞ্জিন একটা ওয়াটার পাম্প আছে, যেটা মোবিলটার উপর দিকে মারে। কি করে? আমরা মোটরে হানিয়েছি না, তখন মোবিলটার উপর দিকে কি করতে থাকে? মারতে থাকে। মারার সঙ্গে সঙ্গে ওই পিনিয়ন গুলো যখন ঘুরতে থাকে, তখন কিন্তু এই মোবিল গুলো পুরো একদম প্রত্যেকটা পিনিয়নের ভাগে ভাগে কি করে? রানিং হওয়ার পরে ইঞ্জিনে দেখবেন সাউন্ডটা খুব সুন্দর হয়ে যায়, ইঞ্জিনটা বিশাল হয়ে যায়। আপনি গিয়ার দিলে শব্দ হবে না, ইঞ্জিনটা ভালো থাকে। যদি শুকনো অবস্থা আপনি ইঞ্জিনটা চালান, আপনার পিনিয়ন গুলো বসে বসে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে পিনিয়ন গুলো মোবিলের সচল রাখে। কি লাগে? সোজা কথা আসেন, কি লাগে? সচল রাখে। আপনি পরীক্ষার ইন্টারভিউ হবে, যদি কোথাও আপনাকে জিজ্ঞেস করে ইঞ্জিনের মোবিল যে আমরা ঢুকে মোবিলের কাজটা কি, আপনি বলবেন আমার ইঞ্জিনটাকে সুরক্ষা রাখে এবং সচল রাখে। সুরক্ষা বুঝছেন তো? ইঞ্জিনটাকে কি করে? এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইঞ্জিনটাকে সুরক্ষা রাখে এবং সচল রাখে। সচল বলতে একদম ভালো রাখে। ইঞ্জিনটা বুঝতে পারে। এরপরে গেল এটা আমরা, এরপরে যে বিষয়টা সেটা হলো ডায়নামা। ডায়নামার কথা আমি বলছিলাম, এদিকে আনো, এগুলো নিয়ে যাবো। এই ডায়নামাটা খুবই গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ। আমি এটা কিন্তু এগুলো কিন্তু আমরা রাখছি কেন? একটা গাড়ির ভিতরে ছাত্র বেশি হলে ইঞ্জিন এগুলো দেখানো যায়, এই জন্য আমরা এখানে এগুলো সাজাই। আমরা এখানে একটা ইঞ্জিনও রাখি। এই ইঞ্জিনটা ভালো ইঞ্জিন, আমি একটু ঠিক করলে কিন্তু গাড়িতে বসালে চলবে। আমাদের মহিলারও বিষয় একটা আছে, কথা বুঝছেন? এখন আমরা সব বড় 5 টাকার মাল চালাই দিচ্ছি চলবে। আচ্ছা, তো এটার কাজটা কি? এই ডায়নামার কাজটা কি? সোজা কথা কারেন্ট উৎপাদন করে। কি করতেছে? গাড়িতে কারেন্ট উৎপাদন করি। এই উৎপাদনকৃত গাড়ির কারেন্টটাকে কোথায় পাঠানো? ব্যাটারিতে। ভালো করে বুঝুন, কথা পাঠাতেছে, কথা বলতে পারো ভাই, নাহলে তোমরা বুঝবে না। তো তোমাদেরকে এইভাবে কেউ বুঝে দিবে না, কথা বুঝছো? ভেন্টিলেটর ঢুকাইতে হবে। যে আমার যে ডায়নামারটা আছে, এই ডায়নামারটার কাজ হলো গাড়িতে কারেন্ট উৎপাদন করা। কি করা? এই উৎপাদনকৃত কারেন্ট কোথায় যাচ্ছে? ব্যাটারি সম্পূর্ণ গাড়িটাকে সাপ্লাই দিতে। আপনাদেরকে আমার কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? কারণ এগুলো না বুঝলে আপনি কোথা থেকে কি যাচ্ছে, কোথা থেকে কি হচ্ছে, এগুলো বুঝতে হবে আপনাকে। ক্লিয়ার?
আচ্ছা না এটা রাখো ডাইনামারটা রাখো গ্যাসের কিটের কথা বলছিলাম না গ্যাসের কিটের কথা বলছিলাম এটা হলো স্টার্টিং এটা কিসের আপনাদের স্টার্টিংটা কাটেন স্টার্টিংটা কাটেন না এই স্টার্টিংটাতে দেখেন তো কোথায় স্টার্টিংটা এসে বসে এখানে কি বসে স্টার্টিংটা এখানে ঢুকার পরে এই দেখেন ঘুরতেছে দেখছেন এটার পাওয়ারে মূলত আমাদের ভিতর থেকে পুরো প্রেসারে স্টার্টিং পুরো বক্সটার করে দিচ্ছে তো স্টার্টিং করে দিয়ে ওটা পাওয়ার অয়েল ওটাকে কি ডালেন পাওয়ার অয়েল ডালেন পাওয়ার অয়েলটা স্টার্টিং করে কি করে গুলাম করে আপনি গুলাম কিন্তু এটা নরম করে দেন মুলাম করে দেন হার্ড জিনিসটা কি করে দেন ইজি করে দেন দেখবেন অনেক গাড়ি আছে এগুলো তো একটু শক্ত রক্ত দেখেন না বললেও পুরাতন গাড়ি কিন্তু অল যে একদম আপডেট গাড়িগুলো ভালো বুঝলেন আপডেট গাড়িগুলোর কিন্তু একা গুলি ধরলে গুলবে হ্যাঁ কথা মনে থাকবো তো সেটা কি কিসে ঘুরে পাওয়ার হয় কিসে ঘুরাচ্ছে কে না আপনাকে সহযোগিতা করতেছে কথার সাথে একটা পাওয়ার মোটর আছে কি আছে ওই পাওয়ার মোটরটা কি এখানে আছে পাওয়ার মোটর আছে এখানে এটা হলো পাওয়ার মোটর আছে আচ্ছা এটা দেখেন এটা আমি ওই দিন আবার আপনাদেরকে বুঝে বলছিলাম এটা কি বিদেশে না এটা কোন দেশে বাংলাদেশে আছে কারণ আমাদের গাড়িগুলো গ্যাসে চলে কিসে চলে এই যে গ্যাসে আমাদের গাড়িগুলো চলতেছে আমাদের গাড়িটা যখন প্রবেশ করাচ্ছি বুঝলেন তখন আমার গাড়িটা আমরা গ্যাসটা ঢুকানোর পরে টাঙ্কিতে চলে যাচ্ছে কোথায় টাঙ্কির থেকে বাইপাস একটা রাস্তা দিয়ে আসা কিনে ঢুকতেছে কোথায় কিনে কি পরিমাণ আপনার খানা দরকার কতটুকু ইঞ্জিনে দিলে আপনার গাড়িটা চলবে বেশিও চলবে না কমও চলবে কথা কি আপনার কথা বলছে তো এমন পরিমাণ দিতে হবে টুইনিং এর মাধ্যমে কিসের মাধ্যমে এখন টুইনিং চলে এটা কোনটা বুঝতে পারছেন তো তাহলে আমি কি বলতে সব আসেন এখান থেকে আসেন সব আসেন না তাই আসেন এখানে বসেন না আসেন যাবেন তো আচ্ছা তাহলে আচ্ছা কই একটু বসেন আচ্ছা তাহলে ও মুরব্বী আসে মুরব্বী সামলাই দিয়ে মুরব্বী আসেন তাহলে আমার কথাটা কি ক্লিয়ার করছেন তো হ্যাঁ তাহলে আমরা গ্যাসটা টুইনিং কিসে করি আমরা টুইনিংটা কিসে করতেছি গ্যাসের কি গ্যাসটা কোথায় যাচ্ছে সেখান থেকে কোথায় আসতেছে হিট থেকে আমাদের ইঞ্জিনে যে পরিমাণ দরকার সেই পরিমাণ কিন্তু সাপ্লাই দিচ্ছে এভাবে আপনি ক্লিয়ার তো তাহলে এটা রাখো তাহলে আমরা আপনাদেরকে বুঝাইলাম স্টার্টিং এর পাওয়ার অয়েলের কাজটা কি পাওয়ার স্টার্টিং এ কি করতেছে তারপর আমাদের কি মোবিল ফিল্টার কি করতেছে ইঞ্জিন মোবিলে ঢুকার পরে ইঞ্জিনের মোবিলের কাজটা কি এবং মোবিল ইঞ্জিন দ্বারা কি পরিমাণ সাপ্লাই দিচ্ছে কথা বুঝতে পারছি তারপর আমাদের স্পিড লিমিট কত বলছি কিন্তু আমি কি সব জায়গায় 60 ফল নিতে পারবো আমার এখানে লেখা আছে সর্বোচ্চ গতিসীমা 40 সেখানে আমাকে 40-এর উপরে উঠা প্রশ্নে আসে না ভাই বসেন আসেন এক জায়গায় একটা চেয়ার তো বাইরে তাহলে আমাদের সর্বোচ্চ ভিতরে চেয়ার আছে না ওই দিক থেকে সর্বোচ্চ গতিসীমা কত বলছি কিন্তু সব জায়গায় তো না আমার এখানে এই রাস্তায় লেখা আছে সর্বোচ্চ গতিসীমা 40 এরপর আমি গাড়ি চালাতে যে অ্যাক্সিডেন্ট ঘটাই যদি কোনো ভুল সিদ্ধান্ত নিই তার ভুল স্পিড উড়াই ওভার স্পিডের গতির মামলা আছে কিনা সড়ক পরিবহন 2018 বিধিমালা আমি যেটা বলছি সেখানে ওভার স্পিডের মামলা আছে খুব খারাপ মামলা এবং লাইসেন্সের পয়েন্ট কয়টা বলছি জোরে বলিয়েন লাইসেন্সের পয়েন্ট কয়টা তো 12টা পয়েন্টের কথা যে এর আগে আমি বলছি এই 12টা পয়েন্ট কিন্তু আপনারা ভুল করলে কিন্তু পয়েন্টগুলো কেটে নিয়ে যাবে কে কেটে নিব পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী নিবে ম্যাজিস্ট্রেট নিবে মোবিল কোর্ট আছে ওনারা বিভিন্ন জায়গায় বাহমান আদালত বসে না তা আদালত বসলে সেখানে আপনাদেরকে জেল জরিমানা করার সম্ভাবনা থাকে কি থাকে তাহলে আমরা লাইসেন্সের পয়েন্ট কয়টা পাইলাম আমাদের প্রত্যেকটা ভুলের কারণে পয়েন্টগুলো কি করবে কেটে নিয়ে যাবে
আচ্ছা, সকালবেলা গাড়ি মেইনটেনেন্সের ব্যাপারে যেগুলো বলছি এগুলো মনে থাকবে তো? আবারও আমি বলতেছি, আপনি রেডিয়েটরের কয়টা জায়গা চেক করবেন? পানি রিজার্ভ ট্যাঙ্কি এবং রেডিয়েটরের মূলটা 2 জায়গা চেক করবেন। রিজার্ভ ট্যাঙ্কি একটা রিজার্ভ আছে আর একটা রেডিয়েটর মূল। পানি কয় জায়গা চেক করুন? ব্যাটারি কয় ধরনের? 2 ধরনের। জোরে সাউন্ড দিয়ে বলি তো ভাই, ব্যাটারি কয় ধরনের? একটা শুকনো একটা ভিজা। শুকনোটা যদি কোনো প্রকার সমস্যা একটা লাইট জ্বলে, কি জ্বলে? তাহলে বুঝুন আমার ব্যাটারিতে ডিস্টার্ব দিচ্ছে। আর যদি ভিজাটার মধ্যে প্রতিদিন কি চেক করতে হবে? পানি চেক করতে হবে। পানি চেক করে যদি প্লেটগুলো শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যাটারি শেষ। এবং একমাত্র ব্যাটারি ঠিকঠাকের উপরে আপনার যে প্লেটগুলো আছে এই সবগুলো মুখ খুলে প্লেটের উপর আপনার পানির অবস্থা দেখতে হবে। পানি ঠিক রাখতে হবে। মনে থাকবে আপনাদের? তাই যদি প্রাথমিক জ্ঞান, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে আপনি বিপদে পড়ে যাবেন। এটা ব্যাটারি পানি আলাদা পাওয়া যায়, এসিড বলে এটা। এটা যে কোনো জায়গায় যে কোনো আপনার যারা ফার্স বিক্রি করে ব্যাটারি বিক্রি করে ওইসব দোকানে আপনি গিয়ে বলবেন যে আমার ব্যাটারি পানি দেবে। কথা বলছে ব্যাটারি মানে আলাদা। আইপিএস এর পানিটার মধ্যে আইপিএস তো ব্যাটারি, ব্যাটারি মানে তো আইপিএস কি দিয়ে চলে? ব্যাটারি ছাড়া তো আইপিএস চলে না। মনে থাকবে তো ক্লিয়ার এগুলা? আচ্ছা, আমাদের আজকে যে ইঞ্জিনের বিষয়টা আসছিল, ইঞ্জিনের বিষয়টা আপনাদেরকে আমি পার্ট টু পার্ট বুঝাই দিয়েছি। আমরা কিন্তু পরীক্ষার সময় আপনাদেরকে যখন পরীক্ষাগুলো নেব তখন কিন্তু এগুলোর থেকে পরীক্ষা দেয়, তখন কিন্তু আপনাদেরকে কেউ দেখাই দেবে না। বা আপনাদের কোথাও চাকরি করতে গেছেন, একটা মালিক আপনি ইন্টারভিউ নিচ্ছেন, আপনি কি ওখানে কি কেউ আপনাকে শিখে দিবে? শিখে দিবে। আচ্ছা, বলেন প্রতি মিনিটে আমরা লুকিং গ্লাস কতবার তাকাবো? 6 থেকে 8 বার। আচ্ছা, সড়কে যে বিশৃঙ্খলা যে চালকরা ঘটায়, সড়কে যে বিশৃঙ্খলা চালকরা ঘটায় তাদের কাজ, তাদের লেনে, তাদের দলে কি আমরা যাবো? আমরা সড়কের শৃঙ্খলা কিভাবে আনা যায় আমাদের নৈতিক দায়িত্ব। যেটা একটা গাড়ির চালককে ড্রাইভার যেন মানুষ না বলে, একজন চালক ভাই বলতে হবে। কি বলতে হবে? চালক ভাই। একজন একজনকে কি বলবেন? চালক ভাই। এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আপনাকে সম্মান করে বলে ড্রাইভার সাহেব। এ কথা বলতে কখন বাধ্য হবে জানেন? যখনই দেখবো আপনার চলাফেরা, আপনার সিস্টেম, আপনার জামা কাপড়ের ভঙ্গিমা সবকিছু ঠিক আছে। শুধু আপনাকে এক জায়গায় গেছেন, আপনাকে মানুষ এমনি বলবে না, ভালো কিছু বলবে না। বলবে এখন জানেন আপনার তাকে সালাম দিচ্ছেন কিনা আপনার পোশাকের অবস্থা দেখবে। কিসের অবস্থা? গাড়ির চালক তার পায়ের শু থাকবে, কি থাকবে? পায়ের শু থাকবে এবং শার্ট গুলো থাকবে বিভিন্ন উচ্চমান বিশৃঙ্খলা কালাম না, বোমবাং না। স্টুডেন্ট কাইডিং কোনো বোমবাং থাকবে না। এই তো বড় ভাই একটা সার্কার দিস না, দেখছেন? এটা ঠিক আছে। যেমন স্যারের একটা গেঞ্জি দিচ্ছে, ঠিক আছে, ওনার এটাও ঠিক আছে। আপনি কোথাও চাকরি করতে গেলে গেঞ্জি কাটতে যাবেন, কোথাও চাকরি ইন্টারভিউ দিয়েছে কি গেঞ্জি দিবেন? সুন্দর করে একটা ফুল সার্কার দিবেন, ইন করে শু দেখায়, সুন্দর পরিবেশে চুলের ভঙ্গিমাগুলো এমন অবস্থা থাকবে যেই ব্যক্তি আপনার পরীক্ষাটা নেবে প্রথম আপনাকে ফার্স্ট দিবে আপনার পোশাক আচরণ। যে কোনো অফিসের রুমে আপনি যখন প্রবেশ করতে যাবেন আপনি প্রথমে ওনাকে সালাম দিবেন। কি দিবেন? যদি ওই রুমে ফ্রিজ থাকে তাহলে তো সে আপনাকে বলবে। আপনি যে কোনো জায়গায় প্রবেশ করার আগে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে সে আপনার সালামটা নিচে কিনা, অবগত হয়েছে কিনা, অন্য মনস্ক কিনা সেটা ফলো করতে হবে। সালাম দিচ্ছে না শুনে নেই, লাভ হইব না। আপনি এমন ভাবে সালাম দিবেন তাকে অন্য কোনো কাজ করতেছ তৈল, আপনার সালাম দিচ্ছে সে শুনে নেই, আপনি সালাম দিতে আলাদা দিচ্ছেন। কিন্তু আপনি সালাম দিচ্ছেন, আপনি রাইট সেটা শুনে নাও, তার মানে আপনার সালামটা এখানে কিন্তু কাজ হয়নি। আপনি ফলো করতে হবে এই জিনিসটা, যে আমি যাকে সালামটা দিছি সে সালামটা শুনছে কিনা। যদি না শুনে স্যার আসসালামু আলাইকুম শুনে নেই, পরবর্তীতে ওনাকে সালাম দেওয়া বলতে হবে স্যার আপনাকে সালাম দিচ্ছি। কথা বুঝছেন? মনে থাকবে দেখবে উচ্চ ঠান্ডা মাথা, কম সাউন্ড। চুলের কাটিং এর কথা কি বলছি? একদম ভদ্র, কোনো বোম ভাঙ চলবে না। আর আমাদের ড্রাইভিং স্কুলে দুই একজন লোক আসে কিন্তু হাফ প্যান্ট ইঞ্জিন, চশমা লাগায়, কানে দুল লাগায়, চুলের ভঙ্গি মেয়ে গেলে এগুলো করা যাবে না। এগুলো আচরণ বিধি সড়ক পরিবহন আইনে কিন্তু বাধা আছে। কি আছে? চালক এত সোজা না, চালক কঠিন একটা বিষয়। আমি আপনাদের কয়েকদিন বলছি, একটা চালক তার হাতের যদি কেউ একটা পিস্তল তুলে দেয়
পিস্তলের চেয়েও ভয়াবহ কিন্তু গাড়ির স্টারিং কি আমি এগুলো আপনাদেরকে বলছি না গাড়ির স্টারিং এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যাকে আপনি ভয়াবহতা আকার নিতে হবে কেননা আপনার হাতের স্টারিংটা যদি একটু নিষিদ্ধ বিষয় এখন আমি ওই দিন বলছি স্টার লাইন থেকে যদি 50 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় যদি এই মেঘনা ব্রিজ বা আপনার দাওয়াতগঞ্জ ব্রিজে ড্রাইভার যদি চিন্তা করে যে আমি চালক ভাই আজকে বেগুনের মাই দাঁড়াবো একদম গাড়ি গেলে যদি আমি মেঘনাতে চাপ দিই ম্যাঙ্গেশ্বরা গিরিল মিল ম্যাঙ্গা সম্ভব নেই আমি যদি 60 স্পিডে ডাইনে গাড়ি বা বাঁয়ে গাড়ি চলে যাবো না রাস্তার নিচে সঙ্গে সঙ্গে আমি গাড়ির 20-30 ফুট নিচে চলে যাবো যাত্রীটা নিয়ে কোনো যাত্রী বাইরে নিতে সুযোগ পাইবো না পাইবো আমাকে মেয়েরা কিন্তু একটা পিস্তল দিয়া একটা লোককে তো ভালো করে মেলা সম্ভব না কারণ লোকেরা এদিকে দৌড় দিবে এদিকে আপনি পরে গুলি করবেন এদিকে লাভ দিবে এদিকে লাভ দিব হাসতা করে পিস্তল দিয়ে ফায়ার করছেন অত একটা তার গায়ে লাগছে কটা লাগছে তাও মরার সম্ভাবনা নাই কোথাও হাসপাতালে দৌড়ে যাই সেটুকু যান বাঁচাইতে কিন্তু ওখান থেকে বিরত আসার সুযোগ আছে সুযোগ নাই ওই কার বিদ্যুৎ চার যান হে বাঁচে আপনি একটা বিপদে পড়ে রাস্তা সম্পমুক্ত হয়ে হাত পাক ভেঙে যখন আপনার পঙ্গু হাসপাতালের বাড়িতে দৌড়াইবেন ওই সময়টা ওই কষ্টটা আপনি ছাড়া পৃথিবীর কেউ বুঝবে না আপনার পরিবার পরিজন সবাই এক এক করে আপনার থেকে বেশি বলবে এই জন্য আমরা যখন গাড়ি স্টার্টিং এ বসবো আমাদের নৈতিক দায়িত্ব যেটা সেটা হলো আমাকে দিয়ে যেন আল্লাহ তাআলা সড়ক দুর্ঘটনা না ঘটায় এটা মনে থাকবো তো আমি আপনাদেরকে ইঞ্জিন মেকানিক্যাল সবসময় বলছি আপনার ইঞ্জিন মেকানিক্যাল আপনি হবেন না কেন হবেন আপনি কিন্তু একটা চালক আপনি কি চালকের প্রাথমিক চিকিৎসা অ্যাক্সিডেন্ট নিয়ে এসে গবেষণা করবে যে অ্যাক্সিডেন্টটা কি কারণে ঘটতেছে আমি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে হবে আমি বাঁচতে হবে আমার গাড়ি বাঁচাইতে হবে রাষ্ট্র বাঁচাই সমাজ আমার পরিবার পরিজন সবাই আপনার উপরে দায়িত্ব আল্লাহ কিন্তু আপনার উসুল্লাহ আপনার পরিবার পরিজন চালাচ্ছে মনে থাকবো তো তাহলে এই জিনিসগুলো যদি মনে রাখেন ইনশাল্লাহ আশা করি আল্লাহ নামলেই আমাদের সহজে কোনো আচ্ছা এবার আমরা ছটছট করে কটা আপনাদেরকে পরীক্ষার মতো জিজ্ঞেস করবো একটু উত্তরটা চলে দিবেন হ্যাঁ আপনি বলেন তো প্রতি মিনিটে অভিজ্ঞতা কতবার টাকাবো 6 থেকে 8 বার 60 কিলো স্পিড আমার গাড়িতে উঠছে নিরাপদ দূরত্ব কতটুকু সব জায়গায় কি আমি 60 চালাতে পারবো আমি বাজারের সামনে দিয়ে গাড়ি চালাচ্ছি আমার বাজারের সামনে দিয়ে আমার গাড়িটা কোন সাইডে থাকবে বাজার ওভারটেক করার সময় ডান সাইডে মাশাআল্লাহ কোন রাস্তায় বড় ধরনের একটা মিছিল আইতেছে এই মিছিলটা আমি কোন সাইড দিয়ে ওভারটেকিং করব মিছিল কোন সাইডে থাকে আমি ওভারটেকিং করব সাইডে মাথার মন ঢুকবে তো আচ্ছা হঠাৎ ওই দিন বলছি আমার গাড়িটা ব্রেক ফেলে গেছে কি হয়ে গেছে কি করণীয় আমাদের এই কথা বুঝছেন হঠাৎ আমার গাড়িটা ধরো 60 স্পিড বা 100 স্পিড এই অবস্থা আমার গাড়িটা ধরো অটো গাড়ির কথা বলি প্রথম যদি অটো গাড়ি হয় আমার গাড়িটা স্টার্ট ধরুন না গাড়িটাকে যখন ব্রেকটা ফেল হয়ে যায় ঠিক তখনই কিন্তু আমাদের মাথাটা কিন্তু অন্যমনস্ক হয়ে যায় আমি কি করব না কি করব এই মুহূর্তে কি করণীয় যদি আপনার গাড়ি হঠাৎ দেখেন যে আপনার গাড়িটা 100 স্পিডে আছে হঠাৎ ব্রেকটা ফেলে গেছে প্রথম অটো গাড়ির ক্ষেত্রে আপনি ফার্স্ট যেটা আসবে সেটা আপনি গাড়িতে 2 আছে এল আছে কি আছে এল এ 2 তে আপনি কিন্তু এল এর স্পিডে একটা লিমিট আছে কম স্পিড ইঞ্জিনের শব্দ হবে কিন্তু গাড়ি বাড়বে না কারণ এলটা আমরা ফার পর্বতে লাগাই কোথায় লাগাই ফ্যাক্স ও কাদা কাদার ভিতরের জন্য ডি কতর জন্য 2 এখানে D2 ও লেখা আছে মানে D ও লেখা আছে মানে আমাদের এটা অল মডেল এখানে শুধু 2 লেখা আছে কিন্তু দামি যে অল মডেল আইতেছে সেখানে D2 লেখা আছে যোগ করা পাশাপাশি 6টা অপশন সেখানে কত অপশন 6টা অপশনের কথা বলছি আচ্ছা আপনি তখন এল লাগালেন ধরেন না কোনো প্রকার আপনার ইঞ্জিনের শব্দ বাড়িয়ে গেছে গাড়ি বাইকতেছে না স্পিড কমে গেছে এমন তো অবস্থা আপনার গাড়িতে ব্রেক করা বলছি 2টা হ্যান্ড ব্রেকটা আপনি করবেন ফুট ব্রেক আর হ্যান্ড ব্রেক আমরা তো এখানে হ্যান্ড ব্রেকটা দেখি না আমি দেখি না দেখছি আচ্ছা যারা হ্যান্ড ব্রেক সম্পর্কে না জানেন অবশ্যই আপনারা জানেন নেবেন কেন জানবেন এটা তো আপনার হাতে বাম হাতে রাখেন বাম হাত না কোন হাতে বাম হাতে ঠিক আছে ভালো করে বুঝে নেবেন সমস্যা কিছু নাই তাহলে আমাদের ব্রেক কটা 2টা একটা হলো হ্যান্ড ব্রেক একটা ফুট ব্রেক হলো পায়ে হ্যান্ড ব্রেক কেন আচ্ছা বলতেছি এই যে একটা বলছি হ্যান্ড ব্রেক মানে হলো কোথাও আপনি গাড়িটা পার্কিং করতেছেন আপনি কোথাও গাড়ি রেখে চলে যাবেন এমন তো অবস্থা আপনি গাড়িটা
অটো গাড়ি হলে তো ফিতে রাখেন, ফির পাশাপাশি আপনি পার্কিংটাও করে রাখেন, হ্যান্ড ব্রেকটা উঠে রাখেন। এবং ম্যানুয়াল গাড়িতে তো আপনার 100% আপনার হ্যান্ড ব্রেক দরকার হবে। অনেক গাড়ি চালক আছে সে গিয়ারে রেখে দেয় না, গিয়ারে রাখবে না, সে সেখানে পার্কিং করে হ্যান্ড ব্রেকটা উঠাবে। কি উঠাবে? মনে থাকবে তো এগুলা, হ্যান্ড ব্রেকটা রাখবে। এবার আসেন আপনি হ্যান্ড ব্রেকটা উঠানোর পরে আপনার 60 কিলো স্পিড ধরুন আরো কমে এটা 30 বা 20-এ চলে আসছে। কত চলে আসছে? হ্যাঁ, মানে গাড়ি যদি আমরা ব্রেক না হয় রানিং অবস্থা, যদি আপনি তখন তাৎক্ষণিকভাবে ইঞ্জিন সুইচ অফ করে দিবেন। কি করে দিবেন? অটো গাড়ির একটা বিষয়, ইঞ্জিন সুইচ অফ করে দিলে কিছু অটো অপশন গাড়ির মেকানিক্যাল গাড়িটার ইঞ্জিন দিলে সব অফ হয়ে যায়। অটো গাড়ির একটা দোষ, ইঞ্জিন সুইচ অফ হয়ে গেলে কিচ্ছু চলে না, সব অফ হয়ে যায়, সব অফ হয়ে যায়। তখন দেখবেন যে আপনার ইঞ্জিনের আর কিছু কোনো কিছু না, ওই যে কিছু একটা স্পিড যে আছে এই স্পিডে কাজ করবে। তখন দেখবেন যে আশেপাশে রাস্তার পাশে যদি কোনো বালু দেখেন বা রাস্তা দেখেন ম্যাক্সো আছে কাদা মাদা, এক চাক্কা নিচে নামাইতেন না, দোনো চাক্কা নামাইতেন না, তাহলে আবার রাস্তা সাইডে চলে দেবে। এক চাক্কা মেন রোডে রাখি, এক চাক্কা কাদার ভিতরে নামাই দিলে এনে পিছলা খাইতে খাইতে বন্ধু বলে বা কাদা গাড়িটা থামা যাবে। এটা খেলে আপনাকে একটু মনটা স্থির দেখবেন। এই যা কিছু বলছি আপনি হয়তো 30 সেকেন্ড সময় পাবেন, যদি রাস্তার সামনে গাড়ি না থাকে তাহলে হয়তো 1 মিনিট বা 2 মিনিটের সময় পেতে পারে। যদি সামনে গাড়ি না থাকে তাহলে মনে করতে হবে আমি ঠান্ডা মাথায় ওস্তাদে কি কথাগুলো বলছি সেগুলো আমি নিয়ে নেব। আপনি কি এই ব্যাপারে ক্লিয়ার হয়েছেন? ম্যানুয়াল গাড়ি আছে, ম্যানুয়াল গাড়িতে আমি যখন পাহাড় পর্বতে উঠি সেখানে আমি ম্যানুয়ালে ফার্স্ট গিয়ার লাগিয়ে থাকি। তো ফার্স্ট গিয়ার আমি কত অর্ধেক রাস্তাতে আমি শিখে গেলাম, আমার গাড়ি আর উঠতেছে না। এমন তো অবস্থা আমাকে কি করতে হবে? 4 হুইল আছে। কি আছে? 4 হুইল। 4 হুইলের কথা মনে থাকবেন। তো 4 হুইল আছে, এটা একটা রিজার্ভ শোনে। আপনি যখন অটো গাড়িতে ডিতে উঠতেছে না তখনই আপনি কিন্তু এর লাগাবেন। কি লাগাবেন? এটা দ্বিতীয় শক্তি আপনি প্রয়োগ করবেন, মানে শক্তি 2 আপনি কি করতেছেন? প্রয়োগ করতেছেন। আর ম্যানুয়াল গাড়িতে কি করতেছেন? ফার্স্ট গিয়ার উঠতেছে না, কি করব? 4 হুইলটা আমি কাজে লাগাবো। 4 হুইল গিয়ার আছে আছে, এটা না, এটা দামি দামি প্রাইভেট জিপ থাকে বা দামি দামি এখন যেসব বড় বড় দামি গাড়ি এসেছে এখানে। তো 4 হুইলটা হলো গিয়ার লিভারের লোক একটা 4 হুইল থাকে, এটা যে কোনো লোকের একবার বললে আপনাকে দেখা দেবে। মনে থাকবো তো? আচ্ছা আসা ওই যে সার্ভিসিং আমি ফেলাকের কথা বলছিলাম না, ফেলাক, হ্যাঁ, এই ফেলাকটা যখন আপনার এই ফেলাকটা একটা যদি ডিস্টার্ব আপনি ইঞ্জিনটা ভালো চলবে না, কি চলবে না? একটা প্রাইভেট গাড়িতে কয়টা প্লাগ থাকে? হ্যাঁ, 4টা। শুনেন কতটা ফেলাক থাকে, কতটা গাড়ির সিসি সেটা আপনাকে কিভাবে আপনি যতটা ফেলাক ততটা সিলিন্ডার, কতটা ফেলাক নাম কি সব দিশা এবং কত সিসি সেটা আপনাকে চিহ্নিত করতে হবে। গাড়িটা সিসি কত, শক্তি কত, চাকা কয়টা, গাড়িটার ওয়েট কত, গাড়িটার কালার কি, এটা কি গাড়ি, এটা মডেল কত সালে এটা রেজিস্ট্রেশন হয়েছে, কত সালে এটা মডেল কোম্পানি বানাইছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের এটাই গাড়ি চালাও। এটা কি মেকানিক্যাল, আপনি যদি এগুলো বুঝতে বুঝতে অনেক দিন, যেমন আমরা জার্মান টেকনিক্যালে বাংলাদেশে আর বাইরে যৌথভাবে একটা জার্মান টেকনিক্যাল আছে, এটা মিরপুর 2 নম্বর। কোথায়? সেখানে আমরা 6 মাস ক্লাস করছি, ক মাস মেকানিক্যালের উপরে। এরপরে বিএডটিতে আমরা কাগজ এই ওখান থেকে কোর্স কমপ্লিট করে আমরা এটা বলতে গেলে আপনাকে এসএসসি পাস করতে হবে। কি বলতে হবে? এসএসসি পাস করার পরে জার্মান টেকনিক্যালে আপনাকে 6 মাসের জন্য একটা মেকানিক্যাল ক্লাস করা হবে। সেনাবাহিনীতে বড় বড় অফিসারগুলো আসে আপনাদেরকে ট্রেনিং করা, সেখানে আমার সবাই জানা এগুলো কষ্টের কাজ, সবাই যাইতে চায় না। তো এই মেকানিক্যাল শেষ করার পরে আমি কিন্তু গাড়ি চালক থেকে উঠে আসছি। কিসের থেকে? আমি প্রথমে কিন্তু 2 বছর মেকানিক্যালের গ্যারেজে, কোথায় গ্যারেজে কাজ করে আমি সেখানে বসে রইলাম। আমি এখান থেকে জার্মান টেকনিক্যাল করতে 6 মাসের আমি ওখানে ক্লাস করলাম, ক্লাস করার পরে সেখান থেকে সার্টিফিকেট নিলাম। সার্টিফিকেট নেওয়ার পরে আমাকে বিএডটি থেকে একটা ইন্সপেক্টর হিসেবে আমাকে কাগজ জমা দিচ্ছে। তখন বিএডটি আমাকে পরীক্ষা করেছে, কি হচ্ছে আমাকে মেকানিক্যাল ক্লাস করেছে। এটা হলো ঢাকা গাজীপুর করা, এক জায়গায় এটা কোথায় করা? গাজীপুর। আর ইলিয়াস কাঞ্চনে করেছে, না বাংলাদেশ চালক না চলচ্চিত্র না কে ইলিয়াস কাঞ্চনে আমাদেরকে এই ইন্সপেক্টর হিসাবে আমি ওখান থেকে ক্লাসটা করছি। কথা কি বুঝছেন? এইটাই কষ্টটা মূলত কে দিছে? আমি আমার ওয়াইফ, আমরা 2 জনে করছি। আমার ওয়াইফ করছে গাজীপুরে,
আমি করছি ইলিয়াস কান্তন এখানে, দুইজন দুই জায়গায় ট্রেনিং করছে। কথা কি আপনারা বুঝতে পারছেন তো? বুঝতে সমস্যা না তো? তাহলে আমি ইন্সট্রাক্টর ওখান থেকে ক্লাস করি, বিএফপি থেকে মেকানিক্যাল শেষ করি। এবার আমার লিখিত পরীক্ষা আছে বিএফপি তে। কি পরীক্ষা আছে? লিখিত পরীক্ষা। কারণ আমাকে যে ইন্সট্রাক্টর লাইসেন্সটা দিবে, এই লাইসেন্সটার অনেক ক্ষমতা। কথা বুঝছেন? আমি ইচ্ছা করলে যে কোনো জায়গায় যে কোনো বড় কোম্পানিতে একটা কোম্পানি, যেমন বসুন্ধরা গ্রুপ একটা ব্যাংক, আরো ব্যাংক, এই ব্যাংকে একটা কন্ট্রোলিং অফিসার থাকে, নিয়ন্ত্রণ ট্রান্সপোর্ট অফিসার। এই ট্রান্সপোর্ট অফিসারে কিন্তু আমাদের এই কাজটা কিন্তু ট্রান্সপোর্ট নিয়ন্ত্রণ করে। তো এখন ওনাদের ব্যাংকে একজন ধরো 50 টাকা, যেমন আমি ফার্স্টে ইন্টারভিউ দিয়েছিলাম আমার ড্রাইভিং স্কুলে যাই, মানে 400 গাড়ি ছিল তো, এই 400 গাড়ি নিয়ন্ত্রণ করবো কে? একটা ইন্সট্রাক্টর, মানে আমাদের মতো একটা লোক, অভিজ্ঞ লোক 400 ড্রাইভার চালাইবো। কত ড্রাইভার? 400। এই 400 গাড়ি চালককে সে নিয়ন্ত্রণ করবো। কেন নিয়ন্ত্রণ করবো? কারণ তার গাড়িটা, আপনারা এই কথা আপনাদেরকে এই জন্য বলছি, আপনারা গাড়ি চালক, আমরা যখন এই আপনাদের থেকে কেউ পরীক্ষার জন্য যাবে, কোথাও ইন্টারভিউ দিতে যাবে, কোথাও আপনারা যাবেন, আগুন ধরে গেছে 30 মিনিটের জন্য ধরে গেছে, কতক্ষণ ধরে? হ্যাঁ, 5 মিনিট ধরে না, আন্দোলন চালান এই লেভেলের সর্বোচ্চ ড্রাইভিং স্কুলে আমার চাকরি করার কথা ছিল, আমাকে 60,000 টাকা বেতন দিত। আমি কাঞ্চন ভাই ওখানে কিন্তু আরো বেশি বেতন পাইতাম। কিন্তু আমাকে, আমার তো প্রতিষ্ঠান আছে, আমি যাই, কিন্তু আমাদের সোনাগাঁতে একজন ইন্সট্রাক্টর আছে, আমি আছি 2 জন, উনি 70,000 টাকা বেতনে বেড়াকে চাকরি করে। কত? চিন্তা করেন, ওই ভাই বেড়াকে চাকরি করে, বেড়াকে একটা এয়ারপোর্ট, ওনাদের শাখা আছে, কি আছে? ড্রাইভিং স্কুল আছে, অনেক বড় একটা স্কুল, ঢাকা এয়ারপোর্টের সামনে। এই ড্রাইভিং স্কুলে 2-3 জনে মিলে বিশাল একটা স্কুল অর্গানাইজ করে। কথা কি বলছেন? এমন যদি কোনো ড্রাইভিং স্কুল যদি সরকারের অনুমোদন দিত, একটা ইন্সট্রাক্টর বাধ্যতামূলক থাকতো। কি দেখতে? আমার আল্লাহ সৌভাগ্য, আমাকে আল্লাহর কাছে হাজার শুকর, আমি নিজে মালিক, আমি নিজে ইন্সট্রাক্টর। মানে আমার এখানে একটা ইন্সট্রাক্টর যদি না রাখতাম, আমাকে স্কুলটা কি অনুমোদন দিত না। ন্যূনতম 70-80,000 টাকা তার পিছনে খরচ করতে হতো। কথা খরচ করতে হতো। আপনার ব্যবসা হোক বা না, আপনার তাকে একটা না দিলেও 50-60,000 টাকা। আর যারা সিরিয়াস অভিজ্ঞ, তাদেরকে বেশি টাকা না দিলে নাই, তারাই মূলত আপনাদেরকে এই ক্লাসগুলো করাবে। কোনগুলা? এই ক্লাসগুলো মূলত প্রতিষ্ঠানের মালিক করে না। তো মালিক বসে থাকে, মালিকের একটা সিগনেচার, আপনাদের সার্টিফিকেট দিব না, এই সার্টিফিকেট দিতে 2টা সিগনেচার হবে। একটা সিগনেচার হবে প্রতিষ্ঠানের মালিক, আর একটা সিগনেচার করবে ইন্সপেক্টর। ঠিক আছে? এই 2 জনে মিলে সিগনেচার এটা দিলে তারপর মনে হবে যে আপনি সার্টিফিকেটটা সই করেছেন। অন্য কেউ সার্টিফিকেট দিতেও পারবে না, সাইনও করতে পারবে না। আমি প্রথম সার্টিফিকেট দিতে যখন স্কুল দিই, তখন ইন্সপেক্টর হইনি। আমার এখানে একজন বজনু ভাই আসছিল, ওনাকে একটা সার্টিফিকেট সিগনেচার করার জন্য আমার 200 টাকা চাইতো। কত? 200 টাকা চাইতো। তো আমি 10 জনের সার্টিফিকেট দিলে উনি করতে 4,000 হারিয়ে দিল। আপনি এবার চিন্তা করেন, যার আছে সে তার মূল্য বুঝে না, যার নাই সে বুঝে নাই যে কি যন্ত্রণা। এই জন্য আমাদের এখানে আগে কিন্তু আমরা একটা ক্লাস, এই ক্লাসগুলো মাসে আমরা একটা করতাম। কটা? পরবর্তীতে যখন আমি ইন্সট্রাক্টর সিজন দেখলাম আমার ছাত্র, আমি প্রত্যেক সপ্তাহে এটা করি। তাহলে আমি এবার 15 দিনের মাথায় আছি, মাসে 2টা করছি। এখন আপনি চিন্তা করেন, আমি কিন্তু মাসে 4টে করছি। কেন করছি? ছাত্রগুলো ঠিক মতো আসে না, গ্যাপ দিয়ে লাগে। এখন দেখেন বই রেখেছে মার সাথে। কিন্তু আমাদের ট্রেনিং রুম হইতেছে এখন একসাথে 50-60 জন বসতে পারি। খুব মনোরম পরিবেশ আমরা তৈরি করতেছি, একবারে মানে অন্যরকম পরিবেশ, যেন ছাত্ররা এখান থেকে শিখে যে কোনো প্রতিষ্ঠানে যেন সে তাৎক্ষণিকভাবে চাকরি নিয়ে নিতে পারে এবং ইন্টারভিউতে সে যেন টিভি পায়। আমার কথাগুলো যদি আপনি খেয়াল করেন, তাহলে কিন্তু আল্লাহ রসুল আমরা 4টে মাসে খালি 4টা শনিবার আপনারা এখানে এসে বেশি না 1-2 ঘন্টা খালি ক্লাসটা করবেন, দেখবেন আমরা পুরো মাসের 4 দিন ধরে আপনার মাথায় একটু ঢুকে দেবো। আপনি কোথাও যায় কি আর সমস্যা করবেন না। আমরা দেখছি আমাদের এখানে যারা আছেন ভাই বোনেরা, শনিবার দিন আমরা যদি একটু সময় দিই গাড়ি চালায় আসা, আল্লাহ রসুলের নাম লোক দিচ্ছি, সবাই পাক্কা হইতে হবে। এর মধ্যে আমরা আমাদের যারা আছে, যেমন আচরণ বিধি কিছু কাজ আমরা করে থাকি। একটা কথা মনে রাখবেন, আমাদের এখানে যেটা ট্রেনার আছে, এরা আমি অভিজ্ঞতা ছাড়া না জানো ছাড়া আমি তার নিয়ম দিই না। ড্রাইভারের কিন্তু অভাব নেই, গাড়ি চালকের অভাব আছে? অভাব নেই। এবং আপনারা তাদের সাথে একটু আচরণভাবে বিধি মানি চিনে ওস্তাদের সম্মানটা ওস্তাদকে দিয়ে আপনারা কাজটা বুঝে নেবেন।
এটাকে একটু খেয়াল করবেন, এটাকে বলে আপনার সহযোগিতা। এটা কি সহযোগিতা? এক নাম্বার 2 হলো আপনি যে এখান থেকে গাড়িটা চালক বাইরে হইবেন, গাড়িটা দিয়ে আপনাকে চালক ওনাকে সম্মান করলে উনি আপনাকে ভালো করে জিনিসটা বুঝাই দিবেন। ওনাকে এক সময় বকা দিব, সিলেব, এগুলো নিয়ে আপনার টেনশন মনে রাখবেন। কারণ এখানে যারা আছেন, আমি একটারও আগে চিন্তা 2000-এর উপর এখন রোল নাম্বার, 2-2,500 লোক আমার এখান থেকে শিখে সারা ওয়ার্ল্ডে আছে। কোথায় আছে? এমন আল্লাহ নাম লই আপনাদেরকে এইটুকু বলতেছি, একটা লোক কোথাও অ্যাক্সিডেন্ট করছে বড় ধরনের, বা একটা মানুষ মারিয়ে গেছে, আল্লাহ আছে না করো, এই খবর আমার কাছে এই প্রতিষ্ঠানে এই পর্যন্ত আগে, বা আমার কোনো চালক যে অ্যাক্সিডেন্ট হই জেল কাটতেছে, এটাও আমার কাছে এই খবর আসে। এটাও কিন্তু একটা বিশাল আল্লাহর একটা নিয়ামত। কথা কি বলছেন? একবার আমাদের এক চালক, আমি শিখেছি তারা প্রাইভেট গাড়ি, সে এক মালিকের লগে যাই, কথাবার্তি কেন্দ্রে কেন্দ্রে করে একটা ফিকার টাক লইয়া আছে, কি লইয়া আছে তো যাই, ওর নাম হইলো আঙ্গো মোতালেব, আঙ্গো বাজারিয়ার ভাষা বাড়ি, ছেলের নামে ঢাকা চালাইতেছে। আমাদের অনেক সব কিন্তু ট্রাক বাস চালাইতেছে। এই যে আমাদের ওই শুভশ্রী তোমার লোকে কম শাহাদাত 10 চাকার গাড়ি চালা, সিটার, হ্যাঁ 5 চাকার গাড়ি চালা, এরকম অজস্র লোক খালি ছোট গাড়িতে বসে না, বিশাল গাড়ি চালাইতেছে। এগুলো আমাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট। আমাদের ছাত্রগুলো কেন বাইতেছে, প্রত্যেক মাসে 50-60 লোক আমরা দিতে দিতেছি, কারণ আমরা ওই চেষ্টা করতেছি, মানে আরো কিভাবে ডেভেলপ করা যায় আমরা বিভিন্ন পরিকল্পনা করতেছি। আপনারা চলে যাওয়ার পরে সামনের দিকে কি, আগে তো এটাও ছিল না, এটা ট্রেনিং নম্বর ছিল না, শিখলেও যা শিখতে চলে যেত। এখন এই খালি এটা না, আমাদের আরো কিছু প্রজেক্টরের ব্যবস্থা করতেছি, প্রজেক্টরের অ্যাক্সিডেন্টগুলো আপনাদেরকে দেখাবো, খালি বললে হবে না, আপনাদেরকে সরজমিনে অ্যাক্সিডেন্টগুলো আমি দেখাবো। এই দেখেন আমি সব এগুলো সব জোগাড় করছি, এবং বাস্তব অ্যাক্সিডেন্ট বা কি কি ভুলের কারণে স্টার্টিং এ সিগারেট খাওয়া যাবে না, সিগারেট খাইলে কিন্তু জরিমানা, কি সিগারেট খাইলে জরিমানা। যেখানে সেখানে আপনি কিছু বিশেষ আচরণ আছে, যেমন গাড়ির ভিতরে সে আচরণগুলা আপনাদেরকে আমি শিখাবো। একটা চাকরি করবেন, আপনার গাড়িতে ওনার ধরুন একটা চালক নিয়োগ দিচ্ছে আমার ভাইয়ে, ওনার পরিবারের, আপনি ওনার ওয়াইফের নিয়ে এক জায়গায় যাচ্ছেন, একটা দাওয়াত খাইতে যেতেছেন আপনি এবং ওনার চালক, ওনার ম্যাডাম আর আপনি 2 জন গাড়ির ভিতরে। কয়জন গাড়ির ভিতরে? 2 জন। উনি কিন্তু তখন কিন্তু একমাত্র উপর আল্লাহ জানে আর আপনি জানেন, আপনি এটা 2 জন কাজ যাচ্ছেন এক জায়গায়, ওনার আপনার ডিউটিতে কিন্তু স্যারের সাথে, এবং স্যারের ওয়াইফেরও দায়িত্ব কিন্তু আপনার আছে কিনা? আছে। এমন তো অবস্থায় আপনি আপনার ম্যাডামকে নিয়ে ধরেন এক জায়গায় রওনা দিচ্ছেন, আপনার ম্যাডাম আপনাদের কুড়ি জিজ্ঞেস করতেছে, তোমার স্যারের নিয়ে তো তুমি এদিক সেদিক ঘুরো সারাদিন, তারা বাসায় পাওয়া যায় না, কি করে কোথায় আমাকে একটু জানাইবা, হ্যাঁ তোমার সার পয়সা দিয়েছে দিব, তুমি একটু আমাকে এগুলো জানাই দিবা, তোমার স্যার কোথায় যায়, কি করে, আমার একটু দরকার তথ্য। এটা কি তোমার কাজ? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আমি জানাবো ইনশাল্লাহ। ওনাকে ওনার মতো বলি, সান্ত্বনা দিই, তুমি এখানে কাটতে হবে। উনি ফোন টোন করলেও, হ্যাঁ ম্যাডাম কইস, ম্যাডামের স্যার তো কই অফিস টফিস করতেছে, আমি তেমন কিছু জানি না, কই আমার সাথে এসব কিছু বলে না। আর আমি কোথায় আসো বলে, ম্যাডাম স্যার তো আছে এক জায়গায়। এখন প্রয়োজনে স্যারকে, কারণ তোমার ডিউটি স্যারের সাথে, স্যারকে এটা অন্যভাবে বুঝে দিবে, কথা বুঝি না। আর মানে ম্যাডামকে বলে, ম্যাডাম এটাই আমার কাজ না, ওনার তথ্য দেয় আমার কাজ না, আমি এটা ওনার থেকে দিই, মনে থাকবে এটা। এটার কারণে বহু চালকের আমাদের চাকরি গেছিল, কি গেছে কই চাকরি গেছিল। আমি অনেক জায়গায় পাঠাইছি তো এই বিষয়গুলো, যে শহীদ ভাই আমি একটা কি ড্রাইভার দিচ্ছেন, এই বেলাতে আমার আর আমার কোরবানিতে বেলা লাগাই দিচ্ছে, কথা বুঝছেন? স্যার কি বলতেছে, স্যার কি বলছে স্যার। আরেকবার পাঠাইছি চট্টগ্রাম, এই ড্রাইভারের মালিকে ফোন করে কয় সারাতে পকেট মার আসলে আগে, ওই হাসানের কথা কই এরকম কয়, সত্যি সত্যি উঠো না, হাসান কি তোর লোক ড্রাইভার শিখছে না? চট্টগ্রাম পাঠাইছি এক ব্যবসায়ী মালিকের কথা, ভাই এতে গাড়ি চালাবো আমার পকেটের খালি টাকা, এটা আর কতক্ষণ অত্যধিক খালি তো কিনতে লাগে, কি লাগে এগুলো কি ভাই? ভাই আমি বেতন দিচ্ছি, হ্যাঁ আরেকক্ষণ এত কুদ্দু দেখো স্যার আমার কিনতে লাগছে কত টাকা, এটা কি আমি কি ভিক্ষুক? খবরদার এগুলো করা যাবে না ভাই, এগুলো আচরণ কাজ, অন্যায় কাজ। কি কাজ? আমি আপনাদের কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু খেয়াল করতেছি, আমারও কিন্তু বাস্তব অভিজ্ঞতা, কথা বুঝছেন? আমার স্যারের মেয়েকে নিয়ে আমি যাচ্ছি আইইউবি ইউনিভার্সিটিতে, আমি যখন চাকরি করতেছি, তো আইইউবি ইউনিভার্সিটিতে যাইয়ে স্যারের মাইনে তো নামি যায়, আমি গাড়ি নিয়ে বসে রয়েছি, তো ম্যাডাম নাম নিয়ে বসে গেছে, এই কোন বন্ধুর লোক আড্ডা কি, এগুলো আমার দেখার বিষয়।
স্যারও ফোন করে শহীদ আমার মেয়ে কোথায়, স্যার আমি তো জানি না, আমি তো গাড়িতে আসি, আমি তো দিতে হ্যাঁ ম্যাডাম তোর কি গাড়ি তোর স্যার আমি তো বডি গাড়ি না, আমি গাড়ি চালক, আমি কি গাড়ি চালক, আমি ওনার বডি গাড়ি। উনি কোথায় যাবে কি করবে, এবার মাইলো খাবেন বাবুর মাইলো খাইছে, তার চেয়ে ভালো কি করবেন, তো স্যার এটা আমার কাজ না স্যার, সরি স্যার মনে থাকবো। এগুলো আমি আপনার বাস্তব অভিজ্ঞতার সাথে, যেহেতু এখান থেকে কেউ না কেউ তো পেশাদার চালক হবেন না, পেশাদার চালকের অনেক দায়িত্ব আছে। আপনার দায়িত্ব যেটা সেটা আপনি বুঝে নেবেন, দায়িত্বের বাইরে কোনো কাজ, আমি আগেও বলছি গাড়ির মেকানিক্যাল হোক, গাড়ির যান্ত্রিক ত্রুটি হোক, যে কোনো বিষয় হোক, গাড়ির সার্ভিসিং হোক, আপনি আপনার দায়িত্বটা বুঝে নেবেন। আমি একজন চালক হিসাবে শুধু আমার দায়িত্বটা বুঝে নেবেন সঠিকভাবে, আর কোনো কাজ আমি করব মনে থাকবো। আমার দায়িত্বের ভিতরে কিন্তু বহু কিছু পড়ে। আমার রাস্তা দিয়ে একটা মানুষ পার হইতেছে, একটা পরিবার পার হইতেছে, একটা বাচ্চা পার হইতেছে, আমি তো গাড়ি চালক কি হয়ে যাবো না, আমাকে সেখানে গাড়িটা ব্রেক করে ওই পথচারীকে অগ্রাধিকার দেয়া, কিংবা গাড়ি ব্রেক করে হাত ধরে আমি তাকে রাস্তা পার হয়ে দেয়া, এটা বিশাল একটা ইবাদত। এটা কি কারণ এই লোক যদি আপনি চলে গেলেন, আপনি পিছন দিয়ে তো সে দৌড় দিল, আর একটা গাড়ি এসে আল্লাহ না করে তারা ফোন ঘুরিয়ে নিল, মারিয়ে নিল। এই কঠোর দায়িত্বের অবল আপনারও দায়িত্ব অবল আছে, তাহলে এই লোকটা কিন্তু আপনার গাড়ির সামনে দিয়ে কিন্তু চাইতে লাগিয়ে দিবে, অত আপনাকে সে ফলো করে বেঁচে গেল, পরে গাড়িটা আর সে ফলো করলো না, সে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আল্লাহ না করো। তাহলে আমি রাস্তাটা পার হওয়ার কারণে, একে রাস্তা পার করে দেওয়ার কারণে আমি চালক কি এটা সেবানো অবশ্যই। কোন চালক যদি নামাজের অজু বানায়, সারাদিন যদি তার রাস্তা গাড়ি চালায়, এখান থেকে কক্সবাজার গেলেন, কোথায় ফেরির থেকে কক্সবাজার গেলেন, নামাজের অজু থাকলো, মাঝে মধ্যে মুখে একটু জিজ্ঞেস করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোয়া কলমা পড়লেন, একটা সূরা পড়লেন, গান বাজনা লাগাই দিন না লাগাই দিই, এখানে একটা ওয়াজ লাগাইলেন বা একটা সুন্দর ইয়াসিন সূরা লাগাইলেন গাড়ির ভিতরে। আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, যত রাস্তা কক্সবাজারের জন্য যাইতে লাগবে, পুরো রাস্তায় আপনার ইবাদত আল্লাহ তাআলা দেখবে, কি লিখবো পুরো রাস্তায় ইবাদত, বিপদ হবে না সহজ হবে না, প্রশ্নে আসে কথা বুঝছেন। আমার গাড়িতে গান বাজনা লাগাই দিচ্ছি, ধরে ধাম ধুম করে নাচতেছি, নাচি টাচি এত করতেছি এত করতেছি, গাড়ির এত করি এত করে সিগারেট খাইয়ে হাজার হাজার চালকের আমি রাস্তা দেখছি। আজকে একটা কাজ দেয়, পরশু দিন দেখুন বই অ্যাক্সিডেন্ট হয়ে চাকরি চলে গেছে কি না, হাজার হাজার মানুষ নামাজ পড়ে না, 5 ওয়াক্ত রাকাত তো নামাজও পড়ে না, কারণ সে বুঝে না সে কোথায় পড়ছে, গাড়ির স্ট্যান্ডটা কি, পিস্তলের তো কি ভয়াবহ বেশি, গাড়ির স্ট্যান্ডে কি গাড়ির স্ট্যান্ডিং বুঝি না, একটা মৃত্যু একটা ফাঁদের ভিতরে আপনি বসছেন গাড়িটা, আপনি যদি আমি বুস্টার যেটা মাস্টার সিলিন্ডার, এটা যদি খুলে আমি ভিতরে একটা বাকেট আছে, সোনার ছোট্ট একটা বাকেট কি আছে, এই বাকেটটা তো যে আপনাদের করে খুলি দেখাই, আমরা যদি চিন্তা করেন যে কি রে এই বাকেটটা এত স্পিডে গাড়িটা চলতেছে, এই আমি ব্রেকে চাপ দেওয়ার কারণে এই বাকেটটা ভিতরে গাড়িটা থামালা, যদি ওটা লিক হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনি ব্রেক, যদি আপনার সামনে একটা টাক থাকে, আপনার গাড়ির 60 স্পিড থাকে, সঙ্গে সঙ্গে কি দেবেন গাড়ির বস্তায় মানুষ জায়গা শেষ হয়ে না, তাহলে আপনি কেন বুঝতেছেন একটা সেকেন্ডের ভিতরে আপনার মৃত্যু আসতে পারে, গাড়ির স্টার্টিং আসতে পারে কিনা, তাহলে আমরা আজ থেকে এগুলো মনে রাখবো, মনে রাখবো। তাহলে আমি সকালবেলা যে সাকাবের জিনিসগুলো বলছি আর একটু বলি, কি বলছি এই বনারটা একটু খোলা তো ধরো, বনারটা একটু খোলা শুনেন, এখান থেকে আমরা ওখানে তো বেশি জায়গা হয় না, আমরা ওই এর আগে আপনাদেরকে বলছি যে এখানে আমরা এই মেকানিক্যাল ক্লাসটা শুরু করতেছি, ওখানে একসাথে আমাদের 6-7টা গাড়ি দেখবো, কয়টা একটা গাড়ির সামনে 5 জন করে ছাত্র থাকবে, আমরা সেখানে সরজমিনে বুঝে দেবো। আর আপনারা যারা বলবেন যে আমরা সেই সময় তো নাও তো থাকতে পারি, আমাদের ক্লাস শেষ, আপনাদের ক্লাস শেষ হবে কিন্তু প্রত্যেক শনিবারে ক্লাসটা চলে, আমাদের সকল ছাত্রের জন্য এটা উন্মুক্ত, কিন্তু আমরা উন্মুক্ত রাখছি খালি শুধু একটা সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য। কিসের জন্য? যেন আমাদের চালক একটু সময় দিবেন, টাকা লাগবে না শনিবারে, এখানে এসে একটু থিওরি ক্লাসটা করে যাবেন, ভালো করে নিয়ম শৃঙ্খলাগুলো বুঝবেন এবং সব কিছু বুঝবেন। আচ্ছা লাস্টে আমি একটা কথা বলি আপনাদেরকে, আমরা তো সবসময় গাড়িটা স্পিড উঠাই, কি উঠাই স্পিড উঠাই, যে আমরা এখানে কিন্তু মেলা কেরামত, এখানে কি কেরামত, এই কেরামতিটার কারণে অনেক সময় আমাদের গাড়ি নিয়ে আমরা বিপদে পড়ে যাই, কারণ এই সুইচটার ভিতরে C1
একটা শব্দ সি আর এইচ, এটা কি সি, দেখেন এ দেখেন সবাই দেখেন সি এবং এইচ। সিতে কুল, সিতে কি সিতে কুল, আর এসতে হলো হাই, মানে ইঞ্জিন হিট হয়ে যেতেছে। এইচ এবং সির মধ্যখানে আপনার এই কাঁটা একটা আছে, কাঁটা। এখন এখানে কাঁটাটা আছে সিতে, দেখেন কোথায় আছে সিতে, সিতে মানে এটা ঠান্ডা, মানে এটা তো লাইন নেই, কারেন্টের লাইন দিলে কিন্তু এটা কিন্তু ওকে, এটা কিন্তু ভালো মিটার। আমরা আমাদের কোনো মিটার নষ্ট হইলে এটা লাগাবো, কি লাগাবো এই মিটারটা সিতে আর এইচ এর মধ্যখানে যে কাঁটাটা আছে এটা হিট মিটার বলে, কি বলে হিট মিটার। মানে ইঞ্জিন কোনো কারণে হিট হয়ে গেলে আমার সর্বোচ্চ কাঁটাটা 50% থাকে, সি এবং এইচ এর মধ্যখানে থাকে। যদি মধ্যে থেকে একটু বাড়ি যায় বুঝবেন যে আপনার আপনি কিন্তু গাড়ি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আপনার সঙ্গে সঙ্গে কোথাও ইন্ডিকেটর দিয়ে ভালো একটা পার্কিং, যেখানে গাড়ির কোনো ভয় বা অ্যাক্সিডেন্টের ভয় নেই, সে জায়গায় গাড়িটা আপনি পার্কিং করে ফেলবেন। আমরা সবাই কোনই সিংহরা কোন সবাই কোন সিংহরা পানি খাবে। একটা কথা বলতে হবে, আমরা তো যে গাড়িতে ড্রাইভিং শিখি অনেক গাড়িতে দেখছি ইন্ডিকেটর নাই, তো এটা আমাদের তো ইন্ডিকেটর সবগুলোতে আছে ভাই, মাঝে মধ্যে হঠাৎ নষ্ট হয়ে যায়, আবার আমরা ঠিক করতে। আমি আজকে অত 6-7টা ক্লাস কোন গাড়িতে করছেন? এই যাই তো শুভমান গাড়িতে ইন্ডিকেটর এটা যদি আমরা একটু মানে আপনাকে বলতেছি আর যদি থাকে তাহলে আমাদের জন্য ভালো না, টাইম পাম। শুনুন আমি আপনাকে বলি, সিংহরান সিংহরান সবার জন্য সিংহরান। শুনেন আমি আপনাদের একটা কথা বলি, আমাদের গাড়িগুলো সারাক্ষণ সেকাবে চলে, সারাক্ষণ আমরা গাড়ি বিভিন্ন ছাত্র চালানোর কারণে আমাদের যে ব্রিজ বোর্ডটা আছে ঘন ঘন প্রচুর ডিস্টার্ব। এমনও আছে 1 ঘন্টা চলছে 1 ঘন্টা পরে, কিন্তু আমরা দেখা যাচ্ছে খেলার শ্বাস করে কিন্তু টিকে নিই। এই উনি কোন গাড়িতে ডিউটি করে কার লগে না আগে পানি জমলে খেয়াল করে দেখেন, চালকের দায়িত্ব নাই। তুমি এই গাড়িটা নিয়ে আমাদের শফিবের কাছে গেলে তো নগদে কাজটা করি কি চাইলে উনি বৃষ্টি গেছে তো একদিন কালটা তো বৃষ্টি হয়েছে, কালটা তো বন্ধ হয়েছে, পরশু দিন না বৃষ্টি হয়েছে। তুমি এটা আজকে ঠিক করবে কথা বুঝছো, কারণ ইন্ডিকেটার চলতে হইব, আপনারা যেন বুঝে এটা, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা হলে শোনেন, তাহলে আমি সিতে আর এসতে কি বুঝলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা কি গুরুত্বপূর্ণ বিষয়, মনে থাকবে এটা সি আর এইচ, মাথা রাখবে। সব গাড়িতে একই সিস্টেম থাকে, যত দামি গাড়ি হোক যত কম দামি হোক। সি আর পাশে এখানে একটা অ্যাক্সেলারেটর স্পিড মিটার থাকে, অ্যাক্সেলারেটর মানে তুমি এক গাড়িতে কি পরিমাণ অ্যাক্সেলারেটর চাপ দিয়েছো সেখানে একটা মিটার আছে, কি আছে এর তবে কত স্পিডে তোমার গাড়ি চলতেছে, 60 স্পিড 70 80 40 সব মিটারটা এখানে এখানে বাতাইতেছে, কি করতেছে বাতাইতেছে। এরপরে আসো এই পাশের তৈল, আমার কত লিটার তৈল আছে, তৈলের মিটার। কিসের মিটার? আমি আপনাদেরকে একটু আগে যেটা বুঝেছি সেটা হলো গ্যাসের, সেটা হলো গ্যাসেরটা ভিন্ন, গ্যাসের বাদ তৈলের মিটার এখানে আপনারা চাইবেন। দেখেন ই আর এফ, ই ই এফতে ফুল, এফতে ফুল মনে থাকবো। ই মানে কালবাস নাই, মানে কি আর মনে থাকবো, এটা কি আমাদের শিক্ষার দরকার আছে কি? আচ্ছা তাহলে আমি কি বুঝলাম, এফ ই থেকে এফ পর্যন্ত আমাদের কি এটার তাহলে টাঙ্কির সীমানা। এবার আপনি বুঝে নিবেন যে আমার ই এবং এফ এই গ্যাপে আমার কত লিটার তেল ঢুকতেছে আমার গাড়ি, কারণ এক একটা গাড়ির এক একটা সিস্টেম, একরকম টাঙ্কি সঠিক, এক একটা টাঙ্কির এক একটা কি সিস্টেম। এখন আমাকে বুঝতে হবে না আমার গাড়ির কত লিটারের টাঙ্কিটা, 60 40 100 120 অত বুঝতে যাই থাকো, কিন্তু আমাকে অপশন কিন্তু এই দুইটার মধ্যে আমাকে সেটা পরিমাণ বুঝতে হবে। ই এবং কি এফ, সব গাড়িতে আমাকে এটা চিহ্নিত করুন কিভাবে, এটা দিয়ে। এখন আমার গাড়িতে 40 থাকে 40 লিটার তেল, যেমন প্রাইভেটে 40 45 বা 50 লিটার তেল ধরে প্রাইভেট। এখন 50 লিটার তেল, এই গ্যাপটাকে আপনি একটা মাপিয়ে নেবেন
যে আমার কানাডা যদি এখানে থাকে 50 লিটার আছে, যদি এর একটু নিচে থাকে এটার 5 ভাগ করবো, কত পার্সেন্টের মিটারটা আছে। যদি মিডলে থাকে 25 লিটার আছে, একটু বাড়ি গেলে 30 লিটার আছে, একটু নিচে থেকে ডাউন করছে তার কমে গেছে, তার মানে একদম নিচে কাটা যখন আসবে ন্যূনতম 10 লিটার তেল টাকা অবস্থায় না একটু বসেন এমন কেলার স্বাস্থ্য একটু বইয়েন সিঙ্গুলার বানিয়ে না না ওটা ওটা দিলেন না গাড়ি জানি গো আর এখন আপনি নেই আমি বিকেলে আনো আজকে দিবেন কত না বিকেল আসবেন কাটলো বিকেল আসবে না আচ্ছা কটাকে মনে থাকবে না আপনাদের আপনি গাড়ি চালাইছেন ভাই চালাইছি হ্যালো বুঝলেন রইলে তো কাজ চালা আপনার ক্লাস করার কথা না কত কিনলে কেন কত ওস্তাদ আগে হচ্ছে সাইড দিনেও বেশি অসুবিধা 7 দিনে উঠেছেন মানে সাইডটা ক্লাস বেশি ইচ্ছা রেকর্ডও আছে না আছে যে এটা তো অপরাধ করছে না এটা কার্ড না আনলে এটা তো অপরাধ এই আমরা বলে কার্ড না আনলে কি ক্লাস দিনি তো উনি এই কাজটাকে ঠিক করলো উনি কার্ড আনলো ক্লাস কার্ড ছাড়া ক্লাস কোন করে